প্রাণপ্রিয় ভক্তদের সামনে তারই গুণকথা রূপের কথা বলা যায়, সে যোগ্যতা আমার মাঝে নেই। তবু বাসনা নিয়ে এসেছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত, কৃপা করে এই অধমার মস্তকে যদি আপনাদের কৃপা আশীর্বাদ তুলে দেন এবং আপনাদের চরণ ধরে ধুলি যদি এই অধমার মস্তকে তুলে দেন, তবে হয়তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত এবং গুরুকৃপা বলে এখানে দাঁড়িয়ে হয়তো কিছুটা হলেও তিলা কথা বললেও বলতে পারবে। জয় নেতা। হরে কৃষ্ণ। এখন আমাদের আস্বাদনের বিষয়, সব থেকে কঠিনতম লীলা যদি কিছু হয়ে থাকে, সব থেকে কঠিনতম লীলা হলো এই লীলাটি। জানি তাই? হরি বল। আচ্ছা বাবা, আপনারা অনেকে আমাকে চেনেন, আবার অনেকে চেনেন। আচ্ছা, যারা চেনেন না তাদেরকে যদি বলা হতো আচ্ছা অর্পিতা মেয়েটি কেমন, কে বলতে পারতে? জানি তাই, কথা বোঝা যায় না। যাকে কখনো নয়নে দেখেননি, ধরুন আমাকে কখনো দেখেননি, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা অর্পিতা মেয়েটি কেমন, আপনি কি উত্তর দেবেন? কোনো উত্তর নেই। না, যাকে কখনো দেখা যায়নি তার গুণের সম্পর্কে বলা যায়, কিন্তু তার রূপের সম্পর্কে বলাটা কঠিন। কিন্তু এখন দেখলে, এই যে দেখে এখন বলতে পারবেন তো সবাই যে অর্পিতা মেয়েটা খাটো, মোটা, কালো, বলতে পারবেন তো? বেশ, তাহলে এখন দেখেছেন জন্য বলতে পারছেন। এহ জগতের মাঝে যা দৃশ্যমান, যা দেখা যায় তার সম্পর্কে বলা যায়, কিন্তু যা অদৃশ্য, যা দেখা যায় না তার সম্পর্কে বলা যায়। হরি বল। আজকে আমাদের পালাটি দেখুন কেমন। আজকে গীতব্য বিষয় আমার অনাদিনাদি গোবিন্দের রূপ বর্ণনা লীলা। রূপ বর্ণনা লীলা। আপনারা যদি প্রশ্ন করেন আচ্ছা মা তুমি রূপ বর্ণনা করতে এলে ভগবানের, আচ্ছা তুমি ভগবানকে কখনো দেখেছো? আমার মতো হতভাগিনীর ভাগ্যে হয়নি বাবা। জানি তাই বলছি, আপনারা দেখেছেন? কি মা দেখেছে ভগবানকে? যদি নাই দেখবেন তাহলে সামনে এটা কি বলছে? ভগবানের বিগ্রহ, ভগবানের চিত্রপট দেখেছি, কিন্তু ভগবানকে সরাসরি দেখার সৌভাগ্য এখনো হয় মাগো, আমার হয়। তবু আজকে এখানে দাঁড়ালাম ভগবানের রূপ বর্ণনা করার জন্য। ওই যে প্রথম